খাবে খাবে দাও দাও দাও। আচ্ছা আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি আর তেলের কোনো কাজ করলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিকেলের নাস্তা বা যেটাই বলেন যেভাবে খেতে পারবেন ফুলকপি পাকোড়া রেসিপি। এখানে আমার পানিটা গরম হয়ে আসছে, এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি ফুলকপিগুলো সাইজ করে কেটে রাখছি, আপনারা পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন, ছোট বড় যার যেরকম খেতে পছন্দ সেভাবে কেটে নেবেন। এখন আমি ফুলকপিগুলো আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা আমি এখন 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ফুলকপিটা ওপাশে সেদ্ধ হচ্ছে আর আমি এখানে আগে থেকে মাপ করে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিব লবণটা চেক করে একটু পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ নিয়েছি, হলুদ নিয়েছি হাফ চামচ পরিমাণ, জিরা গুঁড়া নিয়েছি এই 1 চিমটা পরিমাণ অল্প একটু, আর মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ পরিমাণ, আর রসুন বাটা নিয়েছি 1 চিমটা পরিমাণ, আদা বাটা নিয়েছি 1 চিমটা পরিমাণ। এখন সবগুলো আমি এখানে দিয়ে দিব। আব্বু সোনা এমন করো না বাবা, তুমি যে টুলটা নিয়ে এসছো ওখানে, তোমার এই বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে বলো? হ্যাঁ, কে দিয়েছে? এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমি এখানে প্রথমে চামচ নিয়েছিলাম, আর সব কিছুতে একটু হাত দিয়ে মাখাইলে আমার কাছে কমফোর্ট ফিল লাগে, তো এই জন্য আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা একটু আপনারা বুঝে শুনে দিবেন, বা পানি কম বেশিটা যখন ফুলকপিটা এখানে মানে চুবাইয়া নেবেন তখন দেখতে হবে ফুলকপির গায়ে যদি পারফেক্টভাবে লেগে যায় তাহলে ব্যাটারটা ঠিক আছে, আর যদি পারফেক্টভাবে না লাগে, ঘন বা একটু পাতলা লাগে, সেক্ষেত্রে আপনারা একটু এখানে বেসন অ্যাড করতে পারেন, আর যদি পানি লাগে তাহলে পানি অ্যাড করতে পারেন। ওপাশে আমার ফুলকপি সেদ্ধ হয়েছে, এ পাশে আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি। আর তেলের কোনো কাজ করলে আমার খুব ভয় লাগে, কিন্তু এই যে এ কোলে উঠে থাকবে, এগুলো নাড়াচাড়া করবে, মানে ও রান্না করবে, এই জন্য দেখেন কি হয়েছে? আও 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 কি আয় কি হলো? ওই এদিক ঘুরে থাকতে বলছে, কিন্তু ওখানে তেলের কাজ করছি, দেখো আমার খুব ভয় লাগে, বুঝতে পারছো? ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলা পানি ঝরিয়ে নিব। তানজিব বাবু কোলে আছে তো এই জন্য একবারে পারছি না, আবার ওটা পাতিলের পানিগুলো দিয়ে একবারে ঝরিয়ে নিতে হবে। ফুলকপিগুলো এই যে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর এরকম হয়েছে, একদম বেশি সেদ্ধ করে ফেলবে না। তো এখন আমি এটা ব্যাটারে চুবাবো, আমার পারফেক্টই আছে। যদি এখানে পানি বা বেসন লাগতো সেটা আমি অ্যাড করতাম, কিন্তু লাগার প্রয়োজন নাই। এই যে এভাবে একদম ফুলকপিতে ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে, এভাবে সবাই সবাই খেয়ে নে। তো এখন ওপাশে তেলটাও আমার গরম হয়ে আসছে, আমি এখন এটা তেলে দিয়ে দিব। এভাবে এখন ভেজে নিতে হবে। হ্যাঁ অল্প আছে না? হ্যাঁ অল্প আছে। অল্প আঁচ না হলে ওই যে উপরের দিকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচাই থাকবে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, রাইট? ইয়েস। এখন পরপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা ভেজে নেবেন। একটু উল্টা পাল্টায় অল্প আছে কিন্তু অবশ্যই, অল্প আছে, কারণ বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, তো অল্প আছে উল্টায় পাল্টায় ভেজে নেবেন। কি হয়েছে ওর? তানজিব পাকোড়া দেখলেই খেতে চাবে, বুঝছো? ওকে এখন আমি আচ্ছা, খাওয়াবো। এই যে এইদিকে এখনো ভাজা হয় নাই, দু একটা মনে হয় আমার হয়েছে। ছেলে এখন রিভিউ দিবে। বউ দেখি কে রিভিউ দিবে? হ্যাঁ এবার খাও। হ্যাঁ গরম গরম আছে, গরম আছে, গরম আছে। ফু দিয়ে দিলাম। তো আগে আমি টেস্ট করতাম, এখন আমার আগে ওই টেস্ট করে। কেমন? গরম আছে হালকা, কারণ কান্না করছে। ও আবার এসব খাবার পছন্দ করে, আর বাচ্চাদেরকে প্রতিদিন না, মাঝে মাঝে এরকম দুই একটা যদি পাকোড়া দেই, সবজিটাও খাওয়া হলো আবার পাকোড়াটাও খাওয়া হলো। আব্বু কেমন হয়েছে? দেখো একটু গরম মনে লাগছে, তো কি করছে? আমরা মাত্র ভাজছি না, এই, তারপরেও তো আমি ঠান্ডা করার চেষ্টা করছি। মমমের রিভিউ কে দেয় রে? তানসিব দেয় এখন? কেমন হয়েছে বলো, এরকম বলো, বলো ইয়াম্মি। কে নিয়েছে? দাও দাও দাও। গরম গো, এই জন্য। দেখো দেখো, খাবে খাবে, দাও দাও দাও, রাগাও না। গরম যে, গরম লাগবে যে। গরম লাগুক, দাও।
ও অন্য খাবার খাবে না, এখনই ভাত নিয়ে এসে দিয়ে খেতে যাবে না, কিন্তু ওর কেমন যেন এগুলা খাবার খুব পছন্দ হয়েছে। দেখো ভিতরটা অনেক জুসি লাগছে না? সেদ্ধ হয়েছে তো প্রপার ভাবে, আবার বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু একদম ভেঙে ভেঙে চলে যাবে। ফাইনালি আমার পাকোড়ার রেসিপিটা কমপ্লিট, যা করতে করতে বাবা ছেলে অর্ধেক খেয়ে ফেলেছে আর বাকিটুকু রয়ে গেছে। ওর মনে হয় খুব পছন্দ হয়ে গেছে, কারণ ফুলকপিটা দেখো ভিতরে ভাজার পরে অনেক সুন্দর সফটভাবে একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, বুঝছো? তো এই জন্য খুব মজা করে খাচ্ছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। নেক্সট রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।